হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি রিসেন্টলি রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান ইউনিক হরর মুভি সুমালা। এই মুভিটি পরিচালনা করেছেন রাজা মান্দানি। বলা হয়ে থাকে মুভিটি একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ঘটনাটি শুরু হয় 1976 সালে ইন্দোনেশিয়ার একটি গ্রামে, যার নাম ছিল সিমারাং। গ্রামের কিছু বাচ্চা বল নিয়ে একটা ভুট্টা ক্ষেতের মাঝে থাকা ছোট মাঠের দিকে যাচ্ছে। এ সময় তাদের মধ্যে থাকা আবদি নামে একটা ছেলেকে তার বাবা ডেকে বলে সন্ধ্যার আগে তারা যেন বাড়িতে ফিরে আসে। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে দেখা যায় বাচ্চারা যে যার বাড়িতে চলে যায়, কিন্তু আবদি ও তার বন্ধু সুতৃষ্ণ সেখানেই থেকে যায়। হঠাৎ করে তাদের বলটি ক্ষেতের ভেতরে চলে যায়। তারা বলটি খুঁজতে শুরু করে। সন্ধ্যা গড়িয়ে তখন রাত হয়ে যায়। তখন ক্ষেতের মাঝে তারা একটা মেয়েকে বল হাতে দেখতে পায়। ত্রিশ মেয়েটার পিছু নেয়। আবদি তখন ত্রিশের পেছনে যেতে যেতে পথ হারিয়ে ফেলে। একটু পরে সে দেখতে পায় পুরনো একটা গাছের নিচে মেয়েটা তার বন্ধুর মাথাকে পাথর দিয়ে আঘাত করছে। মেয়েটা দেখতে খুবই ভয়ানক ও কুৎসিত। এসব কিছু দেখে সে ভয় শিউরে ওঠে। সে দ্রুত গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর গ্রামের লোকজন মশাল হাতে নিয়ে ত্রিশকে খুঁজতে থাকে। অবশেষে তারা নদীর পাড়ে ত্রিশকে ক্ষতবিক্ষত অবস্থায় খুঁজে পায়। পরের দিন সকালবেলা আবদির ওপর ত্রিশের বাবা বেশ রেগে যায়, কেননা সে মনে করে আবদি হয়তো তার ছেলেকে পাথরের দিকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। তবে আবদি বারবার বলে সেই কাজটি করেনি। একটা মেয়ে পাথর দিয়ে ত্রিশের মাথা থেতলে দিয়েছে। কিন্তু ত্রিশের বাবা এই কথাটি মানতে নারাজ। সে গায়ের জোরে চ্যালেঞ্জ করে বলে যেভাবেই হোক সেটা প্রমাণ করে ছাড়বে যে আবদি তার ছেলেকে মেরে ফেলেছে। এ সময় বিড়ির ভেতর থেকে সাবদু নামে একটা লোক বেরিয়ে এসে সবাইকে বলে সে আবদির কথা বিলিভ করে। ত্রিশের মাথায় আঘাত করা ওই মেয়েটাকে সে চিনে। সেই মেয়েটা আর অন্য কেউ নয়, সে ছিল ইবলিশ শয়তানের বংশধর সুমালা। এরপর লোকটা পুরো ঘটনাটি একের পর এক খুলে বলতে থাকে। আসলে সবকিছু শুরু হয়েছে 1947 সালে। তখন এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিল জিমান। তার কোনো উত্তরাধিকার নেই। আজকে জিমান তার চাচার সাথে মিটিংয়ে বসেছে। এখানে জিমানের চাচা একটা কোম্পানির কাছ থেকে তার ভাগের জমির অংশ বিক্রি করে দিতে চাচ্ছিল, কিন্তু কোম্পানির মালিক জানায় তাদের সম্পূর্ণ জমি প্রয়োজন, যেখানে জিমানের ভাগের অংশটুকু রয়েছে। তবে জিমান জানায় যে সে কোনোভাবেই তার ভাগের অংশটুকু বিক্রি করবে না। তখন জিমানকে তার চাচা বলে যদি সে সম্পত্তি বিক্রি থেকে বাঁচতে চায় তাহলে তার অবশ্যই সন্তান থাকতে হবে। এখানে জিমানের ভাগের সম্পত্তিটি তার চাচা নিজের করে নিতে চায়। আসলে জিমানের ওয়াইফ সুলার স্ত্রীর ওপর তার চাচার নজর পড়েছিল। এবার জিমান তার ওয়াইফকে আলটিমেটাম দেয়, যদি 1 বছরের মধ্যে সে উত্তরাধিকার দিতে না পারে তাহলে সে আরেকটা বিয়ে করবে। সেই দিন গুদামঘরের ভেতরে তাদের বাড়ির কাছের লোকজন কথা বলছে। তাদের মধ্যে কেউ একজনের ওয়াইফ গর্ভবতী হবে না। তখন অপরজন বলে অমুক গ্রামে তুকিনা নামের একজন বৃদ্ধ মহিলা রয়েছে, যে কিনা তার ওয়াইফকে গর্ভবতী করে দিতে পারবে। এই কথাটি শুনে সুলাই স্ত্রী তার দাসী শামকে নিয়ে সোজা চলে যায় সেই বৃদ্ধ মহিলার কাছে। মহিলাটি বলে তার চিকিৎসার মাধ্যম হচ্ছে কালো জাদু। গর্ভবতী হওয়ার জন্য তাকে একটা রিচুয়াল করতে হবে, যেখানে তার প্রভুর সাথে ইন্টিমেট হতে হবে। সুলাই স্ত্রী তুকিনাকে জিজ্ঞাসা করে আপনার প্রভুকে। তুকিনা জানায় তার প্রভু ইবলিশ। এই কথাটি শুনে সে কিছুটা ঘাবড়ে যায়। এরপর তুকিনা আরো বলে এই রিচুয়ালের মাধ্যমে সে এক নয়, 2টো সন্তানের মা হতে পারবে। এবার তুকিনা প্রস্তাব রাখে যে সে এই রিচুয়াল করবে নাকি করবে না। যাই হোক, সুলাই স্ত্রী রিচুয়াল করতে রাজি হয়ে যায়। তবে তুকিনা তাকে এটাও জানিয়ে দেয় যে তার গর্ভে জন্ম নেওয়া 2টি সন্তানের মধ্যে একজন হবে খুবই সুন্দরী ও উদার, সে দেখতে মানুষের মতো, কিন্তু অপরজন হবে ইবলিশ শয়তানের বংশধর। সে দেখতে খুবই কুৎসিত। যখন সে 11 বছরে পা দিবে শয়তান এসে তার মেয়েকে নিয়ে যাবে। তাই 10 বছর পর্যন্ত তাকে খুব ভালোভাবে যত্ন নিতে হবে। সবকিছু শুনে সুলাই স্ত্রী রিচুয়াল করার জন্য রাজি হয়ে যায়। আর এরপরে শুরু হয়ে যায় ভয়ঙ্কর সেই রিচুয়াল। তুকিনা একটি পাত্রে থাকা রক্তের সাথে বলি দেওয়া কিছু মাংস ও বিভিন্ন জিনিস মিশিয়ে একটা পানীয় তাকে পান করায়। এরপর সে শয়তানের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করে। কিছু মন্ত্র পাঠ করতেই সুলাই স্ত্রী অদ্ভুত আচরণ করতে শুরু করে, অর্থাৎ সে এখন বশ হয়ে গেছে। তার পেটটি সম্পূর্ণ ফুলে যায়। একটু পরেই পরিস্থিতি নর্মাল হওয়ার পর তুকিনা বলে 2 মাস পরে তুমি গর্ভবতী হবে। এখানে দেখা যায়
সেই রিচুয়ালের মাধ্যমে সুলাইর স্ত্রী শয়তানের বাচ্চার মা হতে চলেছে। এদিকে দাত্রী জিমানকে জানায় তার ওয়াইফ এখন প্রেগনেন্ট। কপল তাদের বাচ্চাদের নাম আগে রেখে দেয় সুমালা, কুমালা। জিমান জানতো তার ওয়াইফ তুকিনার কাছে গিয়েছিল ব্লেসিং নেওয়ার জন্য, কিন্তু সে শয়তানের বাচ্চা সম্পর্কে কিছুই জানতো না। এভাবেই কয়েক মাস কেটে যায়। সময় আসে ডেলিভারির। দেখা যায় যখন সুলাইর স্ত্রীর প্রথম বাচ্চাটি হয়, বাচ্চাটি জীবিত ছিল না। এরপর যখন তার দ্বিতীয় বাচ্চাটি হয়, বাচ্চাটা দেখতে কোনো মানুষের মতো ছিল না। জিমান ব্যাপারটা দেখে ফেলে। সে এতটাই কঠোর মনের মানুষ ছিল যে নিজের নবজাতক সন্তানকে নিজ হাতেই মেরে ফেলে। আর এই বাচ্চা মেয়েটাই ছিল সুমালা। দেখা যায় জিমান বাচ্চাটাকে মেরে ফেলতেই তাদের প্রথম সন্তান জীবিত হয়ে কান্না করতে শুরু করে। এরপর আমাদেরকে 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জিমানের প্রথম সন্তান, অর্থাৎ যার নাম কুমালা, সে ঠিকমতো কথা বলতে পারে না এবং হাঁটতেও পারে না। এর ফলে জিমান তার মেয়ের ওপর খুশি ছিল না। একদিন জিমান তার মেয়েকে শাস্তি স্বরূপ হাত পা বেঁধে গুদামঘরে পাঠিয়ে দেয়। তবে কুমালা কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাজারে চলে আসে এবং তার সমবয়সী বাচ্চাদের সাথে খেলতে যায়, কিন্তু দুষ্টু বাচ্চারা তাকে বিরক্ত করে। এসব কিছু জিমান ও তার ওয়াইফ দেখেও বাচ্চাগুলোকে কিছুই বলে না। জিমান উল্টো কুমালাকে ধরে এনে মারতে থাকে। দেখা যায় কুমালাকে তার বাবা মায়ের চেয়ে দাসী শাম বেশি ভালোবাসতো। কুমালাকে সে একটা পুতুল উপহার দেয়, কারণ আজ তার জন্মদিন। এরপর আমরা দেখতে পাই কুমালা তার নিজ রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ কেউ যেন তার নাম ধরে ডাকে। সে দেখে আওয়াজটি আলমারির ভেতর থেকে ভেসে আসছে এবং আলমারির দরজা খোলা অবস্থায় রয়েছে। কিছু সময় পরে সে সেখানে তার মতো দেখতে একটা মেয়েকে দেখতে পায়। আসলে সে ছিল তার যমজ বোন সুমালা। সে কুমালাকে বলে, তোমাকে কি বাবা মা কখনো বলেনি যে তোমার সুমালা নামের একজন বোন আছে? যাই হোক, তুমি আমার যমজ বোন। এখন থেকে আমরা সবসময় একে অপরকে প্রটেক্ট করব। পরের দিন জিমান তার স্টাডি রুমে কোনো একটা কাজ করছিল। তখন কুমালা পিয়ানো বাজাচ্ছিল। জিমান পিয়ানোর শব্দে বিরক্ত হয়ে রাগের মাথায় তার মেয়েকে একটা চড় মেরে দেয়। কিছুক্ষণ পরেই কুমালা তার বাবার স্টাডি রুমে চলে যায়। সে একটা কলম দিয়ে তার বাবার হাতের ভেতরে ঢুকিয়ে দেয়। সেটি করতেই তার হাত পা নর্মাল হয়ে যায়। এর মানে তার ভেতরে শয়তান সুমালার আত্মা ছিল। এবার জিমান রেগে গিয়ে মেয়েকে পানিশমেন্ট হিসেবে হাত পা বেঁধে খেতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেয়। অদ্ভুত ব্যাপার হলো, কুমালার মাও বারবার তার হাজবেন্ডের সাইড নেয়। দিন শেষে কুমালাকে খাবার টেবিলে নিয়ে আসলে সে তার বাবা মায়ের সামনে একটা বাজে কাজ করে ফেলে এবং জিমানের বিশেষ সহকারী সুকিরের উপর অ্যাটাক করে দেয়। ঠিক তখন সুলাইর স্ত্রী আয়নাতে সুমালার ছায়াকে দেখতে পায়। এতে সে বুঝতে পারে এসব কিছু আসলে শয়তান সুমালার কাজ। যদিও আমরা দেখি এখানে কুমালা সবকিছু করছে, কিন্তু শয়তান সুমালা তার বডিকে কন্ট্রোল করছিল। পরের দিন কুমালাকে দাসী শাম জিজ্ঞাসা করে সে এত দুষ্টমি কেন করে। তখন কুমালা জানায় সে কোনো কিছুই করছে না, এই সবকিছু সুমালা করছে। তার মা সুলাইর স্ত্রী সবকিছু শুনতে পায়। সে দাসী শামের কাছে কনফেস করে প্রেগনেন্ট হওয়ার জন্য সে শয়তানের সাথে সমঝোতা করেছিল। এখন সে তুকিনার সাথে দেখা করতে চায়, কিন্তু তুকিনা মারা গেছে। এদিকে কিছু দুষ্ট বাচ্চা আবারও কুমালাকে বিরক্ত করে। দাসী শাম তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাতের বেলা ডিনারের সময় গুদামঘর থেকে কুমালা ধারালো একটা অস্ত্র নিয়ে পালিয়ে যায়। তখন কুয়ার কাছে দুষ্ট বাচ্চাদের মধ্যে একজন দাঁড়িয়েছিল। কুমালা বাচ্চাটাকে মেরে কুয়াতে ফেলে দেয়। এরপর ক্ষেতের পাশে আরো দুটো ছেলেকে মেরে ফেলে। গ্রামবাসী তাদের লাশের পাশে কুমালার পুতুল খুঁজে পায়। এবার তারা জিমানের কাছে গিয়ে ছেলেদের মৃত্যুর জন্য দোষারোপ করে। তখন জিমান জানায় তার মেয়ে এই কাজ করেনি। তবুও সে সন্দেহ দূর করার জন্য গুদামঘরে চেক করতে যায়। সেখানে সে কুমালার পালিয়ে যাওয়ার সাইন খুঁজে পায়। এবার সুলাইর স্ত্রী নিজেকে আর ধরে রাখতে পারে না। সে জিমানকে জানায় এই সব কিছু সুমালা করে যাচ্ছে, যাকে জিমান মেরে ফেলেছিল। জিমান এই ব্যাপারে কুমালাকে জিজ্ঞাসা করে। তখন কুমালাও বলে সবকিছু সুমালা করছে। এবার জিমান তার পরিচিত শামানের সাথে দেখা করে, যেখানে সে জানতে পারে তার ওয়াইফ শয়তানের সাথে ডিল করে 2টি বাচ্চার জন্ম দিয়েছে। তার 2 সন্তানকে একসাথে লালন পালন করা উচিত ছিল। শামান আরো বলে সুমালাকে মেরে ফেলাটা জিমানের সবচেয়ে বড় ভুল ছিল। আজ রাতে কুমালা 10 বছর বয়সে পা দিবে, তাই ডেভিল এসে তাকে নিয়ে যাবে। ডেভিল তার প্রতিশোধ নিবে।
এর আগে সুমালাকে কুমালার বডি থেকে আলাদা করতে হবে। এরপর সামান জিমানকে বিশেষ একটা ছুরি দেয়। পরিস্থিতি শান্ত হতে ছুরিটা তার মেয়ে কুমালার হার্টে লাগাতে হবে। এদিকে সুমালা ট্রিক করে সুকিরের গলায় রশি পেঁচিয়ে তাকে মেরে ফেলে। এরপর সুলাই স্ত্রীর পালা। সে দরজা ভেঙে তার রুমে চলে আসে। কুমালা তাকে ছেড়ে দেয়, কিন্তু সুমালা তার মাকে মেরে ফেলে। বাড়ি ফিরে এসে জিমান তার ওয়াইফকে মৃত অবস্থায় দেখতে পায়। এখন সে তার ভুল বুঝতে পারে। ঘড়িতে 12টা বাজতেই সুমালা ও কুমালা দুজনে জিমানের সামনে চলে আসে। এরপর কুমালার বডিতে সুমালা প্রবেশ করে এবং সেখান থেকে পালিয়ে যায়। জিমান ক্ষেতের মাঝে সুমালাকে দেখতে পায়। সুযোগ বুঝে জিমান তার বিশেষ জাদুর ছুরিটি সুমালার হার্টে ঢুকিয়ে দেয়। তখন সুমালা হেসে রিভিল করে যে তার হার্ট বাম দিকে নয়, ডান দিকে রয়েছে। এর মানে সুমালা বেঁচে গেছে। এরপর সুমালা একটা তলোয়ার দিয়ে তার বাবাকে মেরে ফেলে এবং সেই সামানকেও শেষ করে দেয়। পরের দিন গ্রামের লোকজন ক্ষেতের মাঝে জিমানের ঝুলন্ত লাশ খুঁজে পায় এবং সুলাই স্ত্রীর সাথে জিমানকেও দাফন করে দেয়। আর এই সান্দু নামের লোকটা ছিল দাসী শামের ছেলে। যেহেতু শয়তান সুমালা এখনো বেঁচে আছে, তাই সন্ধ্যা হওয়ার পরে আজও গ্রামের বাচ্চাদের বাইরে যাওয়ার অনুমতি নেই। এদিকে ত্রিসের বাবা মনে করে সুমালার নামে কেউ নেই। সেই দিন রাতের বেলা সে নিজের চোখে দেখতে পায় গাছের নিচে সুমালার গোস্ট একটা ছেলেকে জ্যান্ত ছিঁড়ে খাচ্ছে। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।